সশস্ত্র বাহিনীর দায়িত্ব কেবল স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, কোনোভাবেই তাদের রাজনীতিতে যুক্ত হওয়া উচিত নয় বলেছেন বিশ্লেষকরা। তারা মনে করেন পতিত ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্য সামরিক বাহিনীর সাথে জনগণের দূরত্ব বাড়িয়ে দিতে রাজনীতিতে সেনা হস্তক্ষেপের বিতর্ক সৃষ্টি করছে। মহাখালীতে রাওয়া ক্লাবে এক সেমিনারে তারা আরও বলেন, সশস্ত্র বাহিনীর কিছু উচ্চাকাঙ্ক্ষী কর্মকর্তা ও পতিত আওয়ামী লীগ সরকারের সেনাবাহিনীকে জনগণের কাছে চরমভাবে বিতর্কিত করেছে। তাই সশস্ত্র বাহিনী পুনর্গঠনে সংস্কার কমিশন গঠনের তাগিদ তাদের। রিপোর্ট জিয়া খানের। রাষ্ট্র সংস্কার ও রাজনীতির প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী শীর্ষ সেমিনার আয়োজন করে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া। এতে অংশ নেন শিক্ষাবিদ, রাজনীতিবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাবেক সেনা কর্মকর্তারা। সেমিনারে মূল প্রবন্ধে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে। বিডিআর ম্যাসাকারের মাধ্যমে ভারত এবং আওয়ামী লীগ তারা বিডিআর এর সৈনিকদের ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর মরাল ভেঙে দিতে সক্ষম হয়েছিল। আমরা চাচ্ছি যে আর যেন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের তৈরি না হয়, আর যেন শেখ হাসিনার মতো নতুন কোনো ফ্যাসিস্ট বাংলাদেশের ক্ষমতায় না আসে, আর যেন কেউ সেনাবাহিনীকে ব্যবহার না করে। এটাই তো আমরা চাচ্ছি। তাহলে এটা চাইতে গেলে আমাদের সংস্কার দুই জায়গায় করতে হবে। শুধুমাত্র সেনাবাহিনীর সংস্কার করে এটা সলিউশন হবে না, কারণ সেনাবাহিনী সংস্কার হলে আপনারা ঠিক আছে আভ্যন্তরীণ সংস্কার করলেন, কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার হলো না। তাহলে দেখবেন আপনারা না চাইলেও রাজনীতিতে সম্পৃক্ত হয়ে যাবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি এলডিপি সভাপতি সাবেক সেনা কর্মকর্তা অলি আহমদ বলেন, সশস্ত্র বাহিনীকে দুর্বল করতে ভারতের অপচেষ্টা চলছেই। সশস্ত্র বাহিনীর মূল দায়িত্ব হওয়া উচিত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের দায়িত্বে নিজকে নিয়োজিত করা। কোনো অবস্থাতেই রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হওয়া উচিত হবে না। তাহলে সশস্ত্র বাহিনী একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে মাথা উঁচু করে সকলের নিকট সম্মানের আসনে অধিষ্ঠিত হবে। এ সময় সশস্ত্র বাহিনীকে জনকল্যাণমুখী এবং রাজনীতি মুক্ত করতে ব্যাপক সংস্কার দরকার বলে মন্তব্য করেন বক্তারা। ষড়যন্ত্র ঘরে বাইরে লক্ষ্যবস্তু কিন্তু তার লক্ষ্যবস্তু বা টার্গেট কিন্তু এই সামরিক বাহিনী এবং ইসলামী মূল্যবোধ। সশস্ত্র বাহিনীকে রাজনীতি নয় বরঞ্চ দলীয় অপরাজনীতির প্রভাব মুক্ত রাখা প্রয়োজন। আর সেজন্যই আমাদের প্রয়োজন জনগণের সঙ্গে দূরত্ব কমানো। পাবলিক কি দেখতে চায়, যে তাহলে কয়েকটা রোল আছে। পাবলিকের রোল হতে পারে ডিরেক্ট ইন্টারফিয়ারেন্স, ইনডিরেক্ট রোল, আর হচ্ছে সাপোর্টার বা স্ট্যাবিলাইজার, ডুইং নাথিং। মানে মিলিটারি রোল ইন সাচ এ কনটেক্সট, এরকম একটা পলিটিক্যাল ভ্যাকুয়ামের মধ্যে কি হতে পারে। আমার মনে হয় পাবলিক ওপিনিয়ন কখনো ডিরেক্ট ইন্টারফিয়ারেন্স সাপোর্ট করে না বাংলাদেশে। নাম্বার 2 হচ্ছে যে ইনডিরেক্ট রোলটাও হয়তো তারা দেখতে চায় না, তারা একটা স্ট্যাবিলাইজিং রোল দেখতে চায়, যে যেই সিস্টেমটাই আছে একটা স্ট্যাবিলিটির দিকে যাক এবং ডিরেক্ট ইন্টারফিয়ারেন্সটার থেকে একটা পেশাদারিত্বের জায়গা থেকে সামরিক বাহিনীর অবস্থানটা অনেক সম্মানজনক হোক। এছাড়া সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে জাতীয় নিরাপত্তা নীতিমালা তৈরি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ এবং আলাদা সচিবালয় গঠনের পরামর্শ দেন বিশ্লেষকরা। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা।